হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, মজায় রয়েছেন আর আপনারা ম্যানিফেস্টেশন করছেন আর সেই জার্নিতে আপনারা প্রগ্রেসও করছেন। আচ্ছা, আজকে না আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটা হলো আমাদের পাস্ট লাইফ না, আমাদের নিয়ার পাস্ট, মানে এই জন্মে যে পাস্ট আছে সেই পাস্ট কিভাবে আমাদের ফিউচারকে শেপ করে আমরা সেটা জানবো। এরপরে আমরা জানবো আমরা কিভাবে আমাদের ভাইব্রেশনকে বাড়াতে পারি, কারণ সব ভিডিওতে শুনি আমাদের ভাইব্রেশন বাড়াতে হবে, আমাদের ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, কিন্তু কিভাবে সেটাও তো জানতে হবে। চলুন আজকে আমরা সেই বিষয়ে জানবো। আর তারপরে কি জানবো? আমাদের সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের ফার্স্ট পয়েন্ট, আওয়ার পাস্ট শেপস আওয়ার ফিউচার। আপনি দেখুন, আপনি কোনো একটা জায়গায় বসে আছেন, ঠিক আছে, এবার সেখানে আপনি আপনার অতীত নিয়ে কিছু চিন্তা করছেন, আর যেটা মোস্টলি নেগেটিভ হয়। ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে আপনি দেখবেন আপনি নিজের পারিপার্শ্বিক পরিস্থিতির কথা আপনি ভুলে গেছেন, আপনি সময়ের কথা ভুলে গেছেন, মানে আপনি না মেন্টালি এবং এনার্জেটিক্যালি আপনি সেই পাস্টে পৌঁছে গেছেন। পাস্টে পৌঁছে সেই এক্সপিরিয়েন্সটা বা সেই ঘটনাটা আপনি আবার দেখছেন বা আপনি রিলাইভ করছেন। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, আপনার ব্রেন দেখছে যে আমার সঙ্গে এই জিনিসটা আবার ঘটছে। তাহলে সেই সময় যখন এই ঘটনাটা ফিজিক্যালি আপনার সঙ্গে ঘটেছিল, আপনার যেরকম রাগ হয়েছিল, আপনার মধ্যে যেরকম ইমোশনস এসেছিল, সেই রকম ইমোশনস আপনার মধ্যে আবার আসছে। তার ফলে আপনার ব্রেনে একটা সিগন্যাল যাচ্ছে যে আমার সঙ্গে এই সেম ঘটনা ঘটছে, আর আপনার ব্রেন ঠিক সেই সময় সেই কেমিক্যালস গুলোই বার করছে বা সেই কেমিক্যালস রিলিজ করছে, যে কেমিক্যালসটা সেই সময় রিলিজ হয়েছিল যখন আপনার সঙ্গে এই ঘটনাটা প্র্যাকটিক্যালি ঘটেছিল। তাহলে সেই কেমিক্যালস গুলো যখন আপনার বডি পাচ্ছে এবং রিসিভ করছে, তখন আপনার বডি কি করছে, সেও পাস্টে চলে যাচ্ছে। এবারে আপনি ম্যানিফেস্ট করছেন আপনার গ্রোথ, আপনার ডেভেলপমেন্ট, আপনার সাকসেস, কিন্তু আপনি দিনে ম্যাক্সিমাম সময় যদি এরকম পাস্ট নিয়ে চিন্তা করেন এবং আপনি নিজেকে এবং নিজের এনার্জিকে আপনি পাস্টে নিয়ে যান, তাহলে আপনি কি ভাবছেন আপনার ফিউচারে কি ম্যানিফেস্ট হবে? আপনি যেটা ভাবছেন, আপনি যেখানে টাইম ল্যাপসকে ওভারল্যাপ করে আপনি পাস্টে চলে যাচ্ছেন এবং পাস্টকে নতুন করে বাঁচছেন, তাহলে ইউনিভার্স কি ভাবছে? ইউনিভার্স ভাবছে যে ওর তো এই জিনিসটা খুব পছন্দ, তাহলে ওকে তো এই জিনিসটাই দিতে হবে, কারণ ইউনিভার্স তো হ্যাঁ বা না কিছু বোঝে না। আপনি যে জিনিসটা আপনি পাঠাবেন, ইউনিভার্স আপনাকে ঠিক সেটাই আপনাকে ফেরত দেবে। তাহলে আপনি তো এই ভাইব্রেশনটাই দিচ্ছেন, তাহলে ইউনিভার্স আপনাকে কি ম্যানিফেস্ট করিয়ে দেবে? সেম জিনিস, সেম ঘটনা, হয়তো সেম মানুষের সঙ্গে নয়, অন্য মানুষের সঙ্গে, কিন্তু ঘটনাটা সেম হবে। তাহলে আপনি কি সেটা ম্যানিফেস্ট করতে চান? আমি জানি একদমই নয়। আর দেখুন, যখন আপনি এই জিনিসগুলো ভাবছেন, তখন আপনার ভাইব্রেশন কি, তখন আপনার ফ্রিকোয়েন্সি কি, কতটা লো হয়ে গেছে, কতটা ডাউন হয়ে গেছে, সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? তাহলে এই লুপ থেকে বেরাবো কি করে? এই লুপ থেকে বেরোনোর অনেক রাস্তা আছে। দেখুন, একদিনে তো কোনো কিছু হয় না, আর আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। আপনাকে অ্যাফার্মেশনস বলতে হবে আপনার গ্রোথ রিলেটেড, ডেভেলপমেন্ট রিলেটেড। যেমন আপনি বলতে পারেন, আই অ্যাম আনস্টপেবল, আই অ্যাম আনস্টপেবল, আমি যা ম্যানিফেস্ট করি আমার কাছে সেটা চলে আসে, আমি খুব ভালো, ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, আই অ্যাম অলওয়েজ প্রোটেক্টেড বাই দ্য ডিভাইন পাওয়ার্স। আপনি এরকম কিছু বলতে পারেন। আপনি যাকে মানেন, মানে যে ভগবানকে মানেন, আপনি তার কথাও ভাবতে পারেন, আপনি তাকেও ভিজুয়ালাইজ করতে পারেন, এতেও কাজ হবে। ঠিক আছে, তাহলে চলুন আমরা এগিয়ে যাই আমাদের পরের পয়েন্টের দিকে। তাহলে এবারে আমাদের পরের পয়েন্ট হলো হাউ টু রেইজ আওয়ার ভাইব্রেশন, অথবা আপনি এটাও বলতে পারেন যে কিভাবে আমরা পজিটিভ থাকবো। দেখুন, আমরা অনেক ভিডিওতেই দেখি যে নিজের ভাইব্রেশনকে বাড়াও, নিজের ফ্রিকোয়েন্সিকে বাড়াও, তবেই ম্যানিফেস্ট হবে, কারণ যে কোনো জিনিস এরকম জায়গায় থাকে, আমাদের ভাইব্রেশন যদি এরকম জায়গায় থাকে হবে না, আমাদের ইকুয়ালে আসতে হবে, দেন ম্যানিফেস্ট হবে না। কিন্তু কিভাবে বাড়াবো নিজের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি? প্রথম কথা, ফ্রিকোয়েন্সি ওয়ার্ডটাকে বাদ দিন। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে শুধুমাত্র একটা ইউনিট, ভাইব্রেশনকে মাপার ইউনিট হলো ফ্রিকোয়েন্সি। যেমন আপনি বাজারে যাচ্ছেন, বাজারে গিয়ে বলছেন আমাকে 1 কেজি আলু দাও, আপনি কিন্তু একবারও বলেন না যে আমাকে 1 লিটার আলু দাও। কেন? কারণ আলুকে কেজিতেই মাপা হয়, কেজিটাই হচ্ছে আলুর ইউনিট। ঠিক সেরকমই আমাদের ফ্রিকোয়েন্সি হলো ভাইব্রেশনকে মাপার ইউনিট। তাহলে ফ্রিকোয়েন্সিকে বাদ দিন, মানে ভাইব্রেশন যদি বাড়ে ফ্রিকোয়েন্সিও বাড়বে, সিম্পল ব্যাপার। এবার ভাইব্রেশনটা কি? ভাইব্রেশনটাকে কি করে বাড়াবো? দেখুন, ভাইব্রেশনের একটা ছোট একটা নাম বলবো, একটা সুন্দর নাম, সেটা হচ্ছে আমাদের ইমোশনস বা আমাদের ইমোশনাল এনার্জি। যখন আমরা খুশি থাকি, যখন আমরা ভালো থাকি, আনন্দে থাকি, নিজেদের মধ্যে এক খুশির অনুভব আমরা করতে পারি, সেই মুহূর্তে আমাদের ভাইব্রেশন বেশি থাকে। বুঝতে পারলেন? তাহলে ভাইব্রেশনটা কি? খুশি থাকা। খুশি থাকা মানে পজিটিভ ভাইব্রেশন বা হায়ার ভাইব্রেশন, অখুশি থাকা বা মুড অফ হয়ে থাকা মানে নেগেটিভ ভাইব্রেশন। দ্যাটস দ্য ভাইব্রেশন। এটাই হচ্ছে ভাইব্রেশনের কনসেপ্ট। আমরা বাংলায় খুশি অখুশি বলি, ইংলিশে ভাইব্রেশন বলছে না, অসুবিধা কি আছে? বলুক না তারা তাদের মতন, আমরা আমাদের দিকটা দেখি। দেশি ভাষায় বুঝুন, দেশি ভাষায়। আপনি কিভাবে আপনার ভাইব্রেশনকে বাড়াতে পারবেন এর উত্তর এবার বলুন, আপনার কাছে কি নেই?
অবশ্যই আছে। আমি কি করে বাড়াই আমার ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি? যখন আমি লো ফিল করি, যখন আমার মন খারাপ লাগে, কখনো কখনো হতেই পারে, কারণ আমরা সবাই মানুষ, আর মানুষের মধ্যে ইমোশনস থাকবে, এটাই খুবই স্বাভাবিক। তো যখন আমার মন খারাপ হয় বা আমার ভালো লাগছে না কোনো কিছু, তখন আমি কি করি, আমার ইউটিউবে কিছু গান সিলেক্টেড রয়েছে, আমি সেই গানগুলো শুনি। যখন আমি সেই গানগুলো শুনি না, আমার মনের ভিতরে এমনিই খুশি চলে আসে। এছাড়াও আমাদের পাশের বাড়ি একটা ছোট বাচ্চা আছে, আমি তার কাছে যাই, তাকে কোলে নিই, তার সাথে গল্প করি, তার সাথে একটু খেলি, আমার ভাইব্রেশন বেড়ে যায়। কখনো আমি বাইক নিয়ে বেরিয়ে পড়ি একা ঘুরতে, মানে কি আমি নিজের সঙ্গে একটু সময় কাটাচ্ছি, একটু একা থাকছি। একা থাকার ফলে কি হচ্ছে, আমি একটু চিন্তা করার সময় পাচ্ছি নিজের গ্রোথ, নিজের ডেভেলপমেন্ট সম্পর্কে। একা কোথাও গিয়ে দূরে কোনো দোকানে গিয়ে একটা চা খেলাম, সেখানে চা খেয়ে আমি আবার বেরোলাম বাইক নিয়ে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আমি বাড়িতে ফিরে আসলাম, এতেও আমি খুশি হয়ে গেলাম। এছাড়াও আমি কিছু ভিজুয়ালাইজেশন ইউজ করি, এছাড়াও আমি নিজের অ্যাফার্মেশনস বলি। এই সব কিছু আমাকে আমার ভাইব্রেশন বাড়াতে সাহায্য করে, মানে আমাকে খুশি করতে সাহায্য করে। এছাড়াও আমি সাইফাই মুভিজ দেখি, মানে সায়েন্টিফিক ফিকশনস এর কিছু মুভিজ বা কিছু সিনেমা, সেগুলো দেখলেও আমার মন ভালো হয়ে যায়। তাহলে আপনি এবার ভাবুন, আপনি কত কিছু করতে পারেন নিজের ভাইব্রেশনকে বাড়ানোর জন্য, অর্থাৎ নিজে খুশি থাকার জন্য বা নিজের ভালো থাকার জন্য। তার মানে বুঝতে পারছেন, ইউনিভার্স আমাদের শুধুমাত্র একটাই টাস্ক দিয়েছে, একটাই কাজ, আর সেটা হলো নিজে ভালো থাকা বা নিজে খুশি থাকা। যখন আপনি নিজে ভালো থাকবেন, যখন আপনি নিজে খুশি থাকবেন, তখন আপনি যা চাইবেন আপনি তাই পাবেন, মানে ইউনিভার্স থেকে সেটা ম্যানিফেস্ট হয়ে আপনার কাছে আসবে। তো এটাই ভাইব্রেশন, এটাই ফ্রিকোয়েন্সি, এটাই তো কনসেপ্ট, ইজি একদম, তাই না? তাহলে চলুন এবার চলে আসি আমাদের পরের কনসেপ্টে। আর সেটা কি, সেটা হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড। প্রত্যেকটা ভিডিওতে শুনি ম্যানিফেস্টেশনের যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটাই ইম্পর্টেন্ট, সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে নিজের ম্যানিফেস্টেশনকে ঢোকাও, যদি তুমি ঢোকাতে পারো তুমি যে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে পারবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কিভাবে ঢোকাবো? একটা নিয়ম তো আছে, নিশ্চয়ই কোনো রাস্তা আছে, অবশ্যই আছে। কি রাস্তা? রিপিটেশন, রিপিটেশন অফ অ্যাফার্মেশনস, রিপিটেশন অফ ভিজুয়ালাইজেশন। এই রিপিটেশনই আপনার মধ্যে আপনার ম্যানিফেস্টেশনকে ঢোকাতে পারবে। একমাত্র আপনার ইনার সেলফ বলুন, আপনার সাবকনসিয়াস মাইন্ড বলুন, আপনার আনকনসিয়াস মাইন্ড বলুন, বা আপনার সুপার কনসিয়াস মাইন্ড বলুন, বা আপনার হায়ার সেলফ বলুন, সব এক, সব এক। আমি জেনারেলাইজ টার্ম ইউজ করছি সাবকনসিয়াস মাইন্ড, আর বাকি সবই এক, ঠিক আছে? এবারে আমি যখন রিপিটেশন করব কিভাবে, কিন্তু যখন সাবকনসিয়াস মাইন্ডে কোনো কিছু ঢোকাতে হয়, তখন তো একমাত্র রাত্রে ঘুমানোর আগে বলতে হয়, আর সকালবেলা ঘুম থেকে উঠেই বলতে হয়। এনা ছাড়া তো আর কোনো উপায় নেই, এনা ছাড়া তো সাবকনসিয়াস মাইন্ডে কোনো জিনিস দেওয়া যায় না, বা কোনো অ্যাফার্মেশন বা কোনো ভিজুয়ালাইজেশন দেওয়া যায় না, একদমই নয়। এই দুটো সময় না, এই দুটো সময় খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, আমি মানছি সে কথা। প্রত্যেকটা বইতে এর কথা বলা হয়েছে, আর তার সঙ্গে সায়েন্টিফিক রিসার্চও দেওয়া হয়েছে, ঠিক আছে? এই সময় সাবকনসিয়াসের দরজা বেশি পরিমাণে খোলা থাকে, ঠিক আছে? বেশি পরিমাণে খোলা থাকে। তার মানে অন্য সময় কি পুরো বন্ধ থাকে, পুরো ক্লোজ, মানে আপনি কোনোভাবে ঢুকতেই পারবেন না, এরকমও তো নয়। কারণ আপনি যদি দিনে 100 থেকে 200 বার অ্যাফার্মেশনস ইউজ করেন, কোনো একটা অ্যাফার্মেশনস, আপনি বলুন তো 3-4 বার বা 10 বার কি আপনার মনের ভেতরে ফিলিংস আসবে না? আরে মানুষ তো আমরা, ফিলিংস তো আসতেই পারে। যখন আপনি বারবার একটা জিনিস রিপিট করছেন, যখন তখন ফিলিংস আসতে পারে। আর যদি আপনার দিনে 5 থেকে 10 বার একটা অ্যাফার্মেশনস এর প্রতি ফিলিংস এসে যায়, তাহলে সেই অ্যাফার্মেশনসটা কি আপনার সাবকনসিয়াসে গিয়ে হিট করছে না? আপনার সাবকনসিয়াসে গিয়ে ঢোকার চেষ্টা করছে না? সে কতবার আটকাবে? একদিনে সে 5 থেকে 10 বার আটকালো, দ্বিতীয় দিন আটকালো, তৃতীয় দিন আটকালো, চতুর্থ দিন আটকালো, পঞ্চম দিন বা 10ম দিন বা 15 নম্বর দিন, কোনো না কোনো দিন তো ঢুকবে। তাহলে কি করতে হবে আপনাকে? রিপিটেশন। আপনি অ্যাফার্মেশনসকে রিপিট করুন, আপনি ভিজুয়ালাইজেশনকে রিপিট করুন। আপনি ট্যাক্সিতে বসে আছেন, আপনি ট্রেনে বসে আছেন, আপনি প্লেনে বসে আছেন, আপনি অটোয় আছেন, ভ্যানে আছেন, রিক্সায় আছেন, আপনি নিজের অ্যাফার্মেশনসকে মনে মনে বলুন। আপনি যদি পারেন তাহলে হালকা সাউন্ড করুন, হালকা সাউন্ড করে বলুন। যদি আপনার মনে হয় যে না এখানে সাউন্ড করে বলা যাবে না, আপনি হালকা চোখটা বন্ধ করুন, করে আপনি ভিজুয়ালাইজেশন করুন। আপনি ভিজুয়ালাইজ করুন না নিজের ড্রিমকে, সেটাও তো হয়। আপনি ম্যাক্সিমাম টাইম ইউজ করুন। আর যখন আপনি ম্যাক্সিমাম টাইম ইউজ করবেন না, তখন আপনি দেখবেন রাত্রে ঘুমানোর সময় যখন আপনি অ্যাফার্মেশনকে বলছেন বা ভিজুয়ালাইজেশন করছেন, তখন সেই জিনিসটা কত ইজি হয়ে গেছে, সেই জিনিসটা কত ভালোভাবে আপনি বলতে পারছেন, কত ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারছেন। তার মানে খুব সহজে জিনিসটা ঢুকছে আস্তে আস্তে আপনার সাবকনসিয়াস মাইন্ডে। চেষ্টা তো করে দেখুন। দেখুন সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে মাটির মতন, মাটি, একদম সিম্পল ভাষা, মাটির মতন। যে জিনিসটা আপনি তার মধ্যে দেবেন সেই জিনিসটাই গ্রো করবে। আপনি যদি তাতে রাগ, ঘৃণা, ভয়, দুঃখ, কষ্ট, আপনি ফেলিওর, আপনি আনলাকি এইসব জিনিস দেন, আমি ডেফিনেটলি বলছি, আমি ড্যাম শিওর সেই জিনিসটা বাড়বেই। আর আপনি যদি তাতে সুখ,
স্বাচ্ছন্দ্য, গ্রোথ, ডেভেলপমেন্ট, লাভ, গ্র্যাটিটিউড, ভালোবাসা, এই সমস্ত পজিটিভ এনার্জি দেন, তাহলে আমি ডাবল শিওর, আমিও বলছি যে সেই জিনিসটাও বাড়বে। যদি নেগেটিভ বাড়তে পারে, পজিটিভ কেন বাড়বে না? আমাদের হাতেই রয়েছে আমরা কিভাবে আমাদের লাইফকে লিড করব, নেগেটিভলি না পজিটিভলি। দেন চুজ পজিটিভলি, তাই না? কারণ এখানে তো আমাদের গ্রোথ রয়েছে, ডেভেলপমেন্ট রয়েছে, সাকসেস রয়েছে। তো আজকে এই ইম্পর্টেন্ট কথাগুলো আমার মনে হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা খুবই দরকার, তাই করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।